মানে অনেক কিছুই দেখা যায় কিন্তু আমরা হ্যালো গাইস, এই দেখো আমরা সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্যে। হ্যাঁ, আমাদের প্ল্যানিংটা কিন্তু হঠাৎ করেই হয়েছে। আমাদের এখানে সকালের ট্রেন 9টার দিকে ছিল আর আমরা সকাল 8টার দিকে প্ল্যানিং করলাম যে চলো সবাই মিলে ঘুরতে যাই। আর জিজুরও এসেছিলো জামাই ষষ্ঠী উপলক্ষে শ্বশুরবাড়িতে অনেক দিন পর। তো সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। প্রথমে তো যাওয়ার কথা ছিল কুচবিহার রাজবাড়ি, তারপরে প্ল্যানিংটা একটু চেঞ্জ হলো যে না, কুচবিহার রাজবাড়িতে সবাই ঘুরেছে, চলো একটু অন্য কোথাও যাওয়া যাক। তার সেই জন্য আমরা নেমে পড়লাম হচ্ছে আলিপুরদুয়ার জাংশনে। আর এখানে আলিপুরদুয়ারের পাশাপাশি নাকি অনেক কয়টা ভালো ভালো পিকনিক স্পট বানিয়েছে, তো আমরা সেখানেই যাব। তো আলিপুরদুয়ার স্টেশনে নামার পর আমরা একটা অটো রিজার্ভ করে নিলাম। আর এখানে কিন্তু আমরা কোথায় যাচ্ছি, জায়গাটা কীরকম তোমরা দেখতে পাবে, কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখানে অটো রিজার্ভ করার পর আমরা এখন যাচ্ছি। আর আলিপুরদুয়ার স্টেশন থেকে কিন্তু যেখানে আমরা যাচ্ছি পিকনিক স্পটটা কিন্তু বেশি দূরে নয়, কাছাকাছি, কিন্তু প্রায় এখানে 20 মিনিটের রাস্তা। তো এখানে আমরা এসেছি হচ্ছে সিকিয়ারঝোড়া পিকনিক স্পট। আর এই পিকনিক স্পটের একটা বিশেষত্ব হচ্ছে এখানে তো জঙ্গলের মাঝখান থেকে নদী আছে, সেখানে বোটিং করায়। প্লাস হচ্ছে এখানে যে মহিলাদের যে সেলফ হেল্প গ্রুপগুলো হয়, সেই গ্রুপের পক্ষ থেকে একটি সরকারি একটা উদ্যোগ এটা। আর এখানে মহিলারা মানে সেলফ হেল্প গ্রুপের মহিলারাই কিন্তু এটা পরিচালনা করে। আর পাশে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু মিউজিয়াম হচ্ছে। এই তোরা কি এখানে ফটো উঠবি, ওইদিকে যাবি না? তো গাইস কি আর বলবো, অনেক জিনিস থাকা সত্ত্বেও এদের হয়তো ঝর্ণাটাই খুব পছন্দ হয়েছে। আর তখন দেখে এখানেই ফটো উঠতেছে। এইদিকে আমার দুই দিদি তো ফটো উঠতে ব্যস্ত জলের ধারা রেখাটা। আর এখানে হচ্ছে এই নৌকাটাই করে কিন্তু বোটিং করায়। আগে তো বোট দিয়ে করাতো, কিন্তু এখন নৌকা দিয়ে করায়। আর এখানে নৌকাতে প্রায় 30 জন মতন লোক যেতে পারে। আর এখানে যে মাঝিগুলো আছে তারা কিন্তু সরকারিভাবেই বেতন পায়। আর এখানে যে পুরো পিকনিক স্পটটা যত কিছু আছে এখানে কিন্তু সবটা মহিলারাই হ্যান্ডেল করে, এই সেলফ হেল্প গ্রুপের মহিলাগুলোই। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। অনেকটা দূর ঘুরে আসে বলে আর আমরা কিন্তু এখন যাচ্ছি একদম পুরো জঙ্গলের মাঝখান দিয়ে। আর এই জঙ্গলটাকে অনেকে কিন্তু অ্যামাজনে বলে, যদিও এটা ডুপ্লিকেট অ্যামাজন। আর হচ্ছে এখানে কিন্তু আমাদের মাঝিরা বলেছিল চুপচাপ থাকতে, যে আশেপাশে যদি হাতি বা বাইসান থাকে তারা হয়তো আওয়াজ শুনে চলে যেতে পারে, আমরা তো তাদেরকে দেখতে পারবো না। আর যদি বাঘ থাকে তাহলে কিন্তু বাঘ আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। গুবলো কেমন লাগতেছে? ভালো লাগছে না? বাহ, সেই সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া। মানে অনেক কিছুই দেখা যায় কিন্তু আমরা তো এখন দেখতে পাই কি না। আমরা নৌকা করে ঘুরে আসার পর এখন যাবো আমরা নদীর ওই সাইডে। হ্যাঁ, আর নদীর ওই সাইডে যেতে গেলে কিন্তু আমাদের একটা বাঁশের পুল দিয়ে যেতে হবে। যাবো এবারে। যদি ওরা যদি পরে তো ওরাই পড়ুক, যদি ওরা যদি পরে তো ওরাই পড়ুক। অনেক ভয়ে ভয়ে এই পারে আসলাম। আর এখন তোমরা শুধু জলের সাউন্ডটা শোনো, কতটা দারুণ লাগে। আমরা সিকিয়ারঝোড়া পিকনিক স্পট থেকে বেরিয়ে একটা চা বাগানে নেমেছিলাম, এখানে একটা ফটোশ্যুট করে নিচ্ছি। আর আমাদের হঠাৎ প্ল্যানিংয়ের ট্যুর কিন্তু ছিল এই পর্যন্তই। তারপর আমরা বাসে করে বাড়ি এসেছিলাম, আমরা ট্রেন পাইনি। একদম ট্রেন পেতে গেলে আমাদের রাত্রি পর্যন্ত ওয়েট করতে হতো। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানাবে যে কেমন লাগলো। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।